মুজাহিদ, শাহিনুর, আলালুদ্দিন আর দ্রুত আহত। আমরা একটু অল্প পাইছি আহত। আমার মাথা হাত ব্যথা পাইছি, আমার বাচ্চা পাইছে ব্যথা। আর ঘটনাটা টাকা দিছিলাম কামালকে 20,000 টাকা আমরা ডিসেম্বর মাসে দিছিলাম। হ্যাঁ, না আমরা সুদ খাই না, সুদের উপর টাকা দিই না। আমরা কচা টাকা দিই, গ্রামে দেখ সব এক মানুষে জানে। আমরা সুদ খাই না, সুদের উপরে আমরা ইমানও নাই। মুখ করে বহাবহি করে, আমরা যে সময় চাইতে যাই বাড়িতে গেল মুখ করে বহাবহি করে। এবার ছেলের কাছে কালকে রাত্রে টাকা চাইছি, ছেলেও মুখ করছে, প্রায় গালাগালি করছে বাচ্চা নিয়ে। তারপরে এখন সকালবেলা আমার বাসুরে কালকে রাত্রে আমার বাসুরে আতপদের মাপ চাইছে যে তোরা যাইস না। মাপ চাইছি, মাপ চাওয়ার পর আজকে সকালে খোলা মোলা লইয়া আইসে। আমি আপনার জাম গাছে তলে গেছি, বন আনাম, বন দিয়ে ফসা বন তেলারাম। এর মধ্যে গিয়ে আমার মাথার মধ্যে কামালে প্রথম বাড়ি দিছে, তারপরে আমরিদুর বউ বাড়ি দিছে, কামালের ছেড়ে হে আতুত পাড়াই লিছে আমার। আর আমার শ্বশুরেরা এই যে রুমি বিলা একটা মেয়ে, এই মেয়েটা সে জব করতে গেছে, আর খালা তো বই না তাই না ফিরাইছে। ওদের নাম কি, কারা কারা করছে, ঘটনা ঘটাইছে? সবাই নাম বলতে পারবো না, যারা বলতে পারি বলতে পারি। ওই বাবুরাও আঘাতপ্রাপ্ত না? আইডিয়াল স্কুলে পড়া হয়। আচ্ছা, আইডিয়াল স্কুলে আছে। হ্যাঁ, তেলিগাতি। আইডিয়াল স্কুল। আচ্ছা, আপনাদের রুগী কতজন? আমার রোগী 6 জন। আটপা হাসপাতালে কতজন? আর 3 জন মমি সিংহানা দ্রুত আহত। আমার হাজবেন্ড কথাই বলে না, মুদা সব মমি সিং নিচে শব্দ নাই, আমার বাসুরেরও শব্দ নাই, তারা বাসা না আমাদের এটা ঠিক না। ওরা এলাকায় মাদকের ব্যবসা করে, গ্রামের মানুষ সবাই জানে। তো ওরা আমাদের একজনের বাড়িতে বলি মাদক রাখতে চাইছিল, আমরা বাধা দেওয়ার জন্য আমাদের উপর হামলা করে। ওরা কারা? ওরা হচ্ছে শাহিনুর, মুজাহিদ, তারপরে ওদের মহিলারা, আরও পাশে ওদের বাহিনচারী সবাই। তো আমার একজন বঞ্জামাই ওরা অনেক আঘাত করে, আমার চাচা, আমার বড় ভাই, সবাইকে যে পারে রামদা বলম এগুলি ওদের বিপক্ষে ছিলাম যে মাদক এলাকায় রাখতে দিব না। আর এই জন্যই আমাদের সাথে আমরা এরকম করছি। অত্র এলাকার সবাই জানে, মানে গ্রামের যারা আছে সবাই জানে ওরা মাদকের ব্যবসা করে, সেটাই। আনুমানিক 11:30 থেকে 12টার মধ্যে কিছু রোগী এসেছিল, মোটামুটি 11 জনের মতো। এর মধ্যে 3 জন আমরা একটু গুরুতর আহত ছিল, আমরা 3 জনকে রেফার করেছি। আর বাকিরা সবাই আটপাড়া হসপিটালে উপজেলা কমপ্লেক্সে ভর্তি আছে। বর্তমান অবস্থা সবাই এখন মোটামুটি স্টেবল আছে। আর যারা রেফার করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়েছে। কারণ সবারই মাথায় আঘাত রয়েছে, যেটার জন্য সিটি স্ক্যান প্রয়োজন। ধন্যবাদ।